আমি কি পারবো, এই কথাটাই আসলে সমস্যা। কারণ এই কথার ভিতরে লুকিয়ে রয়েছে যত সব অলসতা আর ফাঁকিবাজি। আমি এই ভিডিওর মাধ্যমে সময়ের প্রয়োজনে আপনাদের কিছু মেসেজ দিতে চাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যারা বেকার, বখাটে যুবক, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, কোনো কাজকেই পছন্দ করে না এবং যারা নিয়মিত স্টুডেন্ট, তাদের রিকোয়েস্ট করে বলছি আমার কথাটি একবার অন্তত শুনুন। আজ সারা বিশ্ব করোনার তাবায় সব স্তব্ধ, দিশেহারা। এই সুযোগে আমার দেশের কোমলমতি ছাত্রছাত্রী, বেকার যুবক বিভিন্ন নেশা এবং পাবজি আর ফ্রি ফায়ারের মতো অনেক আজেবাজে গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যারা নিজেকে ফাঁকি দিয়ে সময়টাকে নষ্ট করছেন, আপনি সেই সময় আর পাবেন না, কারণ সময় গেলে সাধন হয় না। এই কথা আমার না, এই কথা অনেক জ্ঞানী গুণীদের। আজে বাজে ফালতু কাজে সময় নষ্ট না করে আমরা কি পারি না আমাদের প্রয়োজনে নিজেকে একটু সাজিয়ে তুলতে? এখনকার যুগ আর আগের যুগ অনেক ডিফারেন্ট। সব কিছুই তো আমাদের হাতের মুঠোয়, শুধুমাত্র আমাদের চিন্তা চেতনা আর মনোভাবের অভাব। আমাদের এই ভাবনাটাকে একটু ঘুরিয়ে দিলেই তো হয়। আপনি হয়তো বলবেন, আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেই পুরানো কথা, আমি কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট মেধা দিয়েছেন। আপনি শুধু শুধু সময়টাকে নষ্ট করছেন। এখনই শপথ নেন, এখন থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের বিদ্যা, বুদ্ধি, মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এই টেকনোলজির যুগে পিছনের দিকে তাকানোর কোনো সময় আমাদের হাতে নেই, কারণ আমাদের হাতে রয়েছে স্মার্টফোন, আছে গুগল, আছে ইউটিউব, আছে বিভিন্ন ওয়েবসাইটের মতো জীবনমুখী অনেক ইভেন্ট। এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, যার যার অবস্থান থেকে এবং যার যার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি কি করবেন। শুধু গুগলে এবং ইউটিউবে সার্চ দিলেই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে ভিডিও সার্চ দেবেন সেই ভিডিও আপনার সামনে চলে আসবে। আগে শিখবেন, তারপর শিখাবেন। এভাবে দেখবেন হাঁটি হাঁটি পা পা করে একদিন আপনি নিজে থেকে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না, আমি কিভাবে শিখলাম, কিভাবে করলাম, নিজেই বুঝতে পারবেন না। ঠিক তখনই নিজের অজান্তেই সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠে যাবেন। আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি নিরাশ হবেন না। নিরাশ হওয়ার কোনো কারণ আমাদের নেই। আমার মতো মানুষ যদি গ্রাফিক্স ডিজাইন করতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, তাহলে আপনার দ্বারাও সম্ভব, আপনি পারবেন। আমি বিশ্বাস করি আপনি আমার চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সুতরাং আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইন শিখলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনার ডিজাইন আপলোড দিয়ে সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। এবং অনলাইন থেকে আর্ন করার অনেক ওয়ে রয়েছে। যারা গ্রাফিক্স জানে তাদের পিছনের দিকে তাকাতে হয় না। আজকের ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো, আমার দেশের আগামী নক্ষত্রগুলো নিভে যাচ্ছে পাবজি আর ফ্রি ফায়ারের ছোবলে। যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলার আলো আস্তে আস্তে নিভে যাবে, কারণ আমার দেশের সোনার ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশা আর গেমস খেলে। আমি প্রতিটি অভিভাবককে বলছি, আপনার সন্তানের বায়না পূরণ করতে আপনি তাকে স্মার্টফোন কিনে দিলেন, কিন্তু আপনি কি কখনো তাকে নজরদারিতে নিয়েছেন সে কি গেমস খেলে, নাকি কোনো ভালো কোনো ভিডিও দেখে, নাকি সে অন্য কিছু করে? ওই ফোন দিয়ে সে কি গেমস খেলছে নাকি অন্য কিছু করছে? সেটা প্রত্যেকটি গার্ডিয়ানের উচিত খবর নেওয়া। আমাদের উচিত আমাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে যাতে আজে বাজে যেতে না পারে সেদিকে খেয়াল রাখা। স্মার্টফোন বা ইন্টারনেট দিয়ে কি শুধু আজে বাজে বিষয় পাওয়া যায়, নাকি সেখানে আরও ভালো কিছু পাওয়া যায়? গুগলে, ইউটিউবে বিভিন্ন বিষয়ের উপরে অনেক অনেক শিক্ষামূলক ভিডিও রয়েছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। সারা দুনিয়ায় উন্নত মানের কত ভালো ভালো কন্টেন্ট রয়েছে, আপনি না জানলে সেখান থেকে আপনি শিখে নিন। আপনারা যারা গেমস বা নেশায় আসক্ত হয়েছেন এবং যারা বেকার, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। সাধারণত যে বোকা সে কখনোই কঠিন গেমস খেলবে না। আমি জানি আপনি অনেক বুদ্ধিমান। বিদ্যা, বুদ্ধি আর মেধাকে কাজে লাগানোর মতো যথেষ্ট মাধ্যম আপনার রয়েছে। আপনার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আপনি তো পারেন আগামীর বাংলার মুখ উজ্জ্বল করতে। এই প্রত্যাশায় চলো এগিয়ে যাই।